ও ছেলেরা, আমার নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তারকেশ্বর বাগে বাড়ি, কথাগুলো বলবো বাড়াবাড়ি, দু চারটে কথা শুনে যেন রেখে যাবেন না তাড়াতাড়ি। আমি আপনাকে যে কথা বলছি খেয়াল করুন, বলবেন মনে হয় সাতটা ওয়াজ ভুলে গেছে। না না না, রাসূলুল্লাহর সামনে বৃদ্ধা জননী, আল্লাহর নবী বললেন, ও বৃদ্ধা জননী, তোমার বাচ্চার জন্য একটি কঠিন কাজ করতে হবে, তুমি কি পারবে? মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি পারবো পারবো। আল্লাহর নবী বললেন, তোমার বাচ্চাকে অন্তরের অন্তর থেকে ক্ষমা করতে হবে, তুমি কি পারবে? মা জননী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বললেন, আমিন। মা চলে যাচ্ছেন, আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, জলদি করে যাও না চলি। কোথায় যাব? ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধা জননী হেঁটে হেঁটে যাচ্ছে, তুমি একটু আগে গিয়ে দেখো মা আগে বাড়িতে পৌঁছায় কি। মায়ের ক্ষমা করাটা আগে বাড়ি পৌঁছায়। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু, নবীর জামাতা, শেরে খোদা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাস্তায় হাঁটতে 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 বেশ খানিকটা যাওয়ার পরে মাকে ওভারটেক করলেন, শেষ মাথায় পৌঁছে গেলেন। বাড়িতে আগে পৌঁছালেন হযরত আলী। বাড়িতে পৌঁছানোর পরে দেখলেন যে ছেলেটা জবান বন্ধ হয়েছিল, জবান খুলছিল না, ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি সুন্দর নসিব হলো, মা বাড়িতে ঢুকে গেল, বাচ্চাটা ক্ষমা চাইলো। মার বেটা অনেক কথাবার্তা হয়ে পরিশেষে মা বেটা দুজনেই কান্নাকাটি করতে করতে ছেলেটা কলমা পড়তে পড়তে ঘটনাস্থলে ইন্তেকাল করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। বলবেন, ও সাদ্দাম হোসেন, তুমি তো ভুল বক্তা। কেন? মারা যাওয়ার পরে সুবহানাল্লাহ এটা কি করে হয়? মনে রেখে দেন ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, কোন মানুষের শেষ কথা যদি কলেমা শরীফ হয়, তার নসিবটা ভালো না খারাপ? এই জন্য বলতে বলেছি সুবহানাল্লাহ। ওই কিতাবের টিকায় লেখা হয়েছে, মা যদি ক্ষমা না করত, ওই বাচ্চার মুখে কলেমা জুটতো না, কলেমা জুটতো না। বলুন বলুন বলুন, আপনি মাকে ভাত দেবেন না, সাদ্দাম হোসেনকে এনে দাওয়াত করবেন, ওয়াজ করবেন, আর কি সুন্দর করে দোয়া করবেন, ওর কপালে কি শান্তি মিলবে বলে মনে হয়? মাথায় বাজ পড়বে বলেছিলাম, এটা প্রমাণ নয়, এটা শুধু দোয়া কবুল হচ্ছে কিনা তারপরও সব একসঙ্গে বুঝে নেন দিচ্ছি। কারণ ভিতরে না আসলেও দূরে তো আওয়াজ শুনছে, অন্তত খেতে হবে না, শুধু ঝাঁচটা ভোগ করুক। বলে না, খাবি কি লুচির মতো ফুলবি? তা ভিতরে না আসলে আওয়াজটা শোনো, কারণ ঘোমটার ভিতরে ঘ্যামটা নাচ। হ্যাঁ, ওর দেখবেন যেদিন বাড়িতে শ্বশুর আসে, বউ ঘন ঘন বলে, এই দেখো আব্বা আসবে, এক সপ্তাহ আগে আব্বা আসবে কালকে, আবার আব্বা আসবে কালকে। তার মানে বাজার কায়দা করে করো। 17 রকম তরকারিতে ভাত দিচ্ছে, ভাত খেতে চায় না, মেয়ে বলছে আর যখন আমার মা ওই বাড়ি ছিল এই বাড়ি আসছে, তখন বিস্কুট দিচ্ছে কি জানেন, ব্রিটানিয়া ফিড। আব্বা গালেতে চিপ হয়ে আপনি কি আঙুলে রং করে তো বার করে দেখে বলছে, হ্যাঁ বাবা খাদ্য, তুই কি জীবনে ভালো বিস্কুট কিনিস না? যখন আসি তোর বাড়ি এই বিস্কুট। কেন? আমি তো আরো অন্যান্য ঘুরতে আরো অন্য দামি দামি বিস্কুট নিয়ে আসি। বলছি এইটা, এই তো ওর বাপের বেলা যদি ভালো মন্দর প্রয়োজন হয়, খেতে চায় না, বলছে একটু লাও একটু লাও একটু লাও। আর আমার বাপ খাওয়ার জন্য যখন বসেছে, তখন দিচ্ছেন ব্রিটানিয়া ফিড, খাও খাও। আর এদিকে পর্দার আড়াল থেকে বলছে, 8 বছর সভা হলি হুজুরির আমরা খাওয়াবো, কারখানায় বসে একটু দোয়া করে নেবো যেন ব্যবসাটা ভালো হয়, কারখানা যেন একটু উন্নতি হয়, জিএসটি ট্যাক্সটা যেন একটু কম ধরে। বলে দিচ্ছি, আর একটু বসো। কারণ ওরা যা সদরেসানি আমার করার করুক, মেয়েরা এমনি বোঝে কম, বুদ্ধি কম, বকে বেশি। ও ছেলেরা, আমার জোয়ান যুবকেরা, আমি আপনার মাঝে কথা প্রসঙ্গে একটি প্রমাণ দিয়েছি, দ্বিতীয়ত আরেকটু রাখছি। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়,
যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন লা'নাল্লাহু মান সাব্বাহু লা'নাল্লাহু মান সাব্বাহু, যারা বাপকে গালি দেবে, মাকে গালি দেবে, তাদের উপরে আল্লাহর গজব বর্ষণ হবে, লানত বর্ষণ হবে, গজব বর্ষণ হবে। আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তোমার বাপের মুখে দাঁড়িয়ে থাক আর নাই থাক, তোমার মা নামাজ পড়ুক আর না পড়ুক, তোমার মা বলবে উফ আহ, আমার বাপ বলবে উফ আহ, এটা হবে তোমার আমার জন্য বদদোয়া। আর তোমার মা আমার মা দিলে 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 খুশি থাকবে, মনে মনে খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া 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 দোয়া। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এখনো যাদের বাপ বেঁচে আছে, উঠে বাপের পায়ের ধারে গিয়ে বসে পড়ো, পায়ে কদম মুসি করো। এখনো যাদের মা বেঁচে আছে, মায়ের পায়ে বসে পড়ো, মায়ের কদম মুসিটা করো, তা না হলে কপালে লেগে যাবে আগুন, সাবধানে থাকুন, লেগে যাবে আগুন, সাবধানে থাকুন। বলবেন চলুন আর একটু প্রমাণ দিই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে একটি কবরস্থানের পাশ থেকে হেঁটে যাচ্ছিলেন, আনসারী ব্যক্তিদের কবর। নবীর মনে বড় ইচ্ছা ছিল রে এই কবরবাসীর জন্য একটু দোয়া চাইবে। ফারিস্তা জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরবাসীর জন্য আপনি জানো দোয়া চাইবেন না। জিজ্ঞাসা করা হলো, ও ফারিস্তা কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আল্লাহ আমাকে বলে দিতে বলেছেন, আমি খবরটা পৌঁছে দিয়েছি, বাকি তো আমি জানি না। আল্লাহর নবী বললেন, ও আল্লাহর নবী বললেন, ও বাবা আবু জার, এই যে ব্যক্তিটার কবর, এর নাম হলো আব্দুল্লাহ, বাড়ি অমুক জায়গায়, একটু তুমি খবর নিয়ে দেখো এর বাপ মা কেউ কি জীবিত আছে, যদি জীবিত থাকে একটু ডেকে আনো। হযরত আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর কথা মতো সন্ধান করতে করতে একটি জায়গায় পৌঁছে গেলেন। গিয়ে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ওই বাড়িতে একজন মাত্র মানুষ বেঁচে আছে, মহিলা, তিনি হলেন এই যুবকটার মা। জিজ্ঞাসা করা হলো, ও বৃদ্ধা জননী, তোমার বাচ্চার কবর কি অমুক জায়গায়? বললেন হ্যাঁ। বলছে দয়ার নবী দাঁড়িয়ে রয়েছে, আপনি কি যাবেন? আল্লাহর নবীর কথা শুনে মা হাতে লাঠি নিয়ে কদম তুলে রাসূলুল্লাহ যেখানে হাজির সেখানেই চলেছেন। খানিকটা পথ যেতে যেতে যখন পৌঁছে গেলেন, আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও মহিলা, এই ছেলেটা তোমার বাচ্চার যে কবর, এই ছেলেটার আচরণ ছিল কেমন? আল্লাহর নবীর সামনে দাঁড়িয়ে মা বললেন, ইয়া রাসূলুল্লাহ, গ্রামে 10 জনের মধ্যে আমার ছেলে একজন। আল্লাহর নবী বললেন, ও কথা জিজ্ঞাসা করিনি, ও মহিলা, আমি জিজ্ঞাসা করছি তোমার সাথে কেমন আচরণ করতো গো? আল্লাহর নবীর সামনে মা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, কখনো কখনো আমার বুকের উপরে চেপে বসতো, ওর স্ত্রী আমাকে আঘাত করতো, কখনো ওর স্ত্রী চেপে বসতো, ও আমাকে চাবুক দিয়ে আঘাত করতো। আল্লাহর নবী কথাটা খেয়াল করে আহারে মা জননী বলছেন, টুকরে টুকরে কেঁদে উঠছেন। এখন বলুন, ও ছেলেরা, বক্তব্য এদিকে নয়, বলার উদ্দেশ্য হলো, যেখানে স্বয়ং নবী দোয়া করতে চেয়েছেন, আল্লাহ নিষেধ করেছেন, সেখানে আমার মতো হুজুর কেন? কাবা শরীফের ইমাম সাহেবকে যদি দোয়া করতে পাঠানো হয়, নিষেধ হবে কি হবে না? আজকের এই আটুরিয়া, এই পাড়া, এই মহল্লা যতগুলো বয়স্ক বাপ বেঁচে আছে, দেখে একটু সাইডে নিয়ে গিয়ে সার্ভে করে দেখুন কি সুন্দর ব্যবহার পায়। তবে এরা ভালো করে, যা বলছি ওই দিক থেকে ডিস্টার্ব, এরা ভালো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, না, বাচ্চার খাওয়ানোর জন্য সুন্দর সুন্দর খাবার চলে আসে, স্ত্রীর খাওয়ানোর জন্য সুন্দর সুন্দর খাবার চলে আসে, কিন্তু বুড়ো বুড়ির মনের মতো খাবার বছরে 364 দিন পায় না, শুধু ঈদের দিন ছাড়া। কথা ঠিক না গো? যে আমার আব্বা এটা খেতে ইচ্ছা করছে বা এটা পছন্দ করে, আমি কাছ থেকে বাড়ি যাচ্ছি, আব্বাজির জন্য একটু লে যাই না, ওর শাদি এসে রয়েছে, ফোন করছে, কি খাবি? ওর বড় বউ পাশ থেকে বলে দিচ্ছে, আমার বোন আছে, তুমি চিকেন পকোড়া নিয়ে আসবে, ললিপপ। আর বিউটির কাছে দুলাভাই ফোন করেছে, বলছে আমার
জয় ফুচকা চটপটি প্লেট প্লেট করে আনছে, কেন ওর হলারে দিতে চায়, ওর দিতে মন চায়, আর নিজের বাপ মায়ের বেলা 20টা টাকা জোটে না। ঠান্ডার সময় আব্বা আর মা এক জায়গায় বসে বসে একটু পেঁয়াজি, একটু বেগুনি, একটু চপ নাতিদের নিয়ে বসে খাবে, আনন্দ করবে। 20টা টাকা দিতে গেলে তোমার হলারে টান পড়ে, তোমার তখন কষ্ট হয়। অথচ চায়ের দোকানে বসে তুমি 40 টাকা, 50 টাকা, 100 টাকা সারাদিনে একা খাও, আর মায়ের জন্য 20 টাকার পেঁয়াজি আনতে তখন টান পড়ে। আর হুজুর দাওয়াত করে মিলাদ দেওয়া, লাভটা কি হবে? মনে মনে করছে কোথায় ছিলে বলছেন, এর কেন এনেছে? এবছর যখন শুনেলেন, আগামী বছর এই ভুলটা না হয়, ঠিক আছে? একটু সবাই মিলে যদি তকবীর দিলে অসুবিধা হবে। অন্তত দূরে যারা শুনছে মনে মনে করছে ওই হুজুর ঢাকার জন্য হালকা তার ক্যাসেটের মতো বকিয়ে যাচ্ছে, লোক নেই, অন্তত তোরা আওয়াজটা শুনুক যে দুলাভাইটা সব এখানে আছে, অন্তত একটু নোড়ে চড়ে আওয়াজ দেয় না রাইতে ভিড়। মাশাআল্লাহ, প্রথম রাউন্ড যদি এমন হয়, সেমিফাইনাল ভালো হবে না খারাপ হবে? ভালো হবে। বাহ, তাবারকে গোশত আছে, আছে খিচুড়িতে গোশ নেই, তা তাবারকে নেই গোশ, তা বলে আপনাদের তো কমেনি জোশ, আপনাদের তো জোশ ঠিকই আছে। অনেক জায়গায় কেজি কেজি গোশ, গোশ গিজ গিজ করছে, লোক গোশের চাপে ভাত আর গোশ সমান সমান, লোক বসে আওয়াজ শুনতে চায় না, আওয়াজ দিতে চায় না। এখানে নাই থাকুক গোশ, কিন্তু আমাদের আছে ইমানি জোশ, কথা ঠিক কি না? কারো জবান বন্ধ না থাকে, আওয়াজটা জোরে দেবেন। যারা দূরে আছে শুয়ে পড়েছে, আমাদের আওয়াজ শুনে ওয়াজ শুনতে হবে না, উঠে পেশাব করে শুয়ে পড়ে। সারা রাতের ব্যাপার তো, যদি খাটে ঝেড়ে দেয়, ভাগনাটা নাই বলতে পারবে, করছি ব্যায়াম পারবো, দুলাভাত পারবো। দুলাভাই বলে আমার কলেরা হয়নি। আর একবার কারো জবান যেন বন্ধ না থাকে, না রাইতে ভিড়। মাশাআল্লাহ, লোক যে আমরা কত আছি এবার ওরা বুঝুক, আমরা হামাসের লোক, কথা ঠিক কি না? ফিলিস্তিনি, ইসরায়েলি যারা আছে থাক। ও ছেলেরা, আমরাও জোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ানো বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। আমি একটা কথা আপনাকে বোঝাতে গিয়ে দুটি উপস্থাপন করেছি কেতাব থেকে, একদম দুটি উপস্থাপন করেছি কেতাব থেকে। 3 নম্বরটা একটু বাস্তব দেবো, দিয়ে আবার কেতাবের দিকে যাব, বলবেন 3 নম্বরটা কি? এই উত্তর 24 পরগনা একটা জায়গা আছে গোসাবা, আছে না নাই? এই গোসাবার ওখানে একটা মা অল্প বয়সে বিধবা, বয়স তখন মায়ের 24, বাচ্চা 3টে, একটি ছেলে 2টা মেয়ে, এই 2টা মেয়ে একটি ছেলে। স্বামী মারা গেছে, টুকটুক 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 করে বাচ্চাগুলো ঠিক মানুষ করে বড় করেছে। বড় ছেলেটা 100 বিঘা জলকার চাষ করে, 100 বিঘা, কত বললাম? 100। আর নদীতে আবার নৌকা আছে, যেমন রাস্তার সাইডে, রোড সাইডে যাদের বাড়ি লরির ব্যবসা, আর নদী সাইডে যাদের বাড়ি তাদের নৌকার ব্যবসা। নৌকা যাদের আছে মনে করতে হবে আর্থিক অবস্থা ভালো। এখন ওই বয়স্ক মায়ের ওই 24 বছরের মা আস্তে আস্তে বড় করলো বাচ্চাদের, নিজেরও বয়স হলো, মেয়েটার বিয়ে দিল, 2টো ছেলের বিয়ে হলো। একটা ছেলে রিক্সা চালায়, আর বড় ছেলের অবস্থা বিশাল। এখন ভাত দেবে কে? রিক্সাওয়ালা। কারণ যারা একটু হেউড়ো গোমড়া হয় তারা দেখবেন বাপের ভাত দেয়, মায়ের ভাত দেয়, বোনের ভাত দেয়। আর যারা একটু চালাক চতুর হয় ওরা দেখবেন বাপ মার খুব একটা ভাত দেয় না, শুধু কথার ফিনিশিংটা খুব থাকে, কথা ঠিক কিনা? সারা পাড়ায় শোনো বলে কে দেয়, বলছে কেনই তো দেয়। 3 তলা বাড়ি, কি সুন্দর কথাবার্তা বলে, হ্যাঁ, তাই একদম হেভি করে ছুট বুট করে ঘোরে, 2.5 লাখ টাকার মোটর সাইকেলে ঘোরে, সারা লোক মনে করো ভাত দেয়। কিন্তু ভালো করে খবর দাও, কেলো দেয় না, বরঞ্চ লালটু দেয়। পা ভ্যান চালায়, হেউড়ো গোমড়া লোক, মার ভাত দেয় ও, মসজিদে নামাজ পড়ে ও, দাঁড়িয়ে রেখেছে ও, মায়ের ভাত দেয় ও। কারণ বুদ্ধি কম, টাকা কম, গরিব। তাই লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মা ছোট ছেলের কাছে ভাত খায়, 2 টাকা 1 টাকার দরকার হয়, চাইতে পারে না, গরিব। একদিন বড় ছেলের বারান্দায় নিচে দাঁড়িয়ে বলছে, ও করছি ও করছি। ওর বউ বেরিয়ে বলছে, কি হয়েছে, ঘেউ ঘেউ করছো কেন? সিরিয়াস কথা, গল্প নয়, এই বানানো নয়।
তখন মা বলছে আমার ছেলেকে ডেকে দাও। যেই ছেলে বেরিয়েছে বলছে ও খোকা 10টা টাকা দে, তোর বোনের বাড়ি যাব, বয়স হয়ে গেছে, হাঁটু কোমর ব্যথা, হাঁটতে পারি না। তখন বউটা বলছে বুড়িকে তুমি যদি টাকা দিয়েছ তোমার একদিন আমার একদিন। আর ছেলেটা তখন বলছে তুই বুড়ি হয়ে মরতে গেলি, এখনো ফকিরের মতো হাত পাতা স্বভাব গেল না। মা বলছে দেখ আমার স্বামী নেই, তোরা আমার ছোট ছোট বাচ্চা ছিলিস, আমি ইচ্ছা করলে বিয়ে করতে পারতাম, কিন্তু বিয়ে করিনি শুধু তোদের ভবিষ্যতের দিকে তাকিয়ে। আজকে তোরা এমন কথা বলছিস, দে 10 টাকা দে। এই কথা বলতে বলতে মা যখন পোটের থেকে উপরে উঠছে, এই যে ধাপ ধাপ যে পোটে, এই পোটে থেকে উপরে উঠছে, ছেলেটা ধাক্কা দিয়েছে, মা পড়ে গেছে। মাঝেই পড়ে গেছে, আর বয়স হয়ে গেলে শরীর তো দুর্বল, অজ্ঞান হয়ে গেছে, মানে সেন্সলেস। পাশের বাড়ির চাচি বলল কি হলো কি হলো কি হলো, এরা দাঁড়িয়ে আছে। চাচি এসে মাথায় পানি দিল, মা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠে দাঁড়ালো, চোখের পানি মুছছে আর বলছে আল্লাহ হেঁটে হেঁটে যাব। নৌকার মাঝিকে বলে নৌকা ভাড়ার টাকা বাকি রাখবো। এইরকম শয়তান ছেলের জ্যান্ত মুখ আমাকে আর দেখতে না হয়। মা চলে গেল মেয়ের বাড়িতে। মেয়ের বাড়িতে গিয়ে বসেছে, নাস্তা দিয়েছে, সেই কড়াই দেয় ছ্যাঁক ছ্যাঁক করে, যাকে বলা হয় ঝুরি পিঠে। নাস্তা দিয়েছে ঝুরি পিঠে, মা হাতে নিয়ে চটকাচ্ছে। জামাই বলছে মা খাও, মেয়ে বলছে মা খাও। বলছে খাবো না খাবো না। বলছে কেন? বলছে বুকের ভিতরে ঝড় উঠেছে, মনে হয় বাড়ির দিকে কোনো বিপদ ঘটেছে। মা মুখের কথা মুখে আছে, যে মেয়েটা মাথায় পানি দিয়েছিল তার ছেলে দৌড়ে দৌড়ে এসে বলছে ও চাচিমা বাড়ি চলো গো, আর এখানে থাকা হবে না। তোমার বড় ছেলে আমাদের বড় ভাই কোলাপ কলে পড়েছে, মনে হয় বাঁচবে না, তার অবস্থা খুব খারাপ। আহারে মা নাস্তা রেখে দিয়ে দৌড়াতে দৌড়াতে বাড়ির পথে হাজার হাজার লোক, কোথায় গেল আমার ছেলে? এদিক থেকে সব কার্যক্রম মিটে যখন ডেড বডি বাড়িতে চলে আসলো, 5.5 ফুট তক্তার উপরে কুলপাতার গরম পানি দিয়ে গোসল দেয়া হচ্ছে। গোসল দিয়ে কাপড় পরিয়ে লাশটাকে যখন ওখান থেকে নিচে নামানো হচ্ছে, উঠোনে সকলকে দেখানো হবে, ওই সময় মা ছটফট ছটফট করছে। মাকে নিয়ে হাজির করা হলো। চেহারাটা দেখে বলছে আমি মুখ দেখবো না, একটু বুকটা দেখতে চাই। যখন জামাটা সরিয়ে দিল, এরকম জায়গা থেকে কোরাত গিয়ে 2 টুকরো ভাগ হয়ে গেছে। মা বাচ্চার চেহারার দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে রে ওগো আল্লাহ, আমি রেগে রেগে বদদোয়া করেছি, তুমি কবুল করে দিলে। আমি 24 বছর বয়সে বিধবা হয়েছি, যতটা না কষ্ট পেয়েছি এই বয়সে বাচ্চা হারিয়েছি। ও আল্লাহ, আমি কি করে বাঁচবো, আমি কি করে বাঁচবো? আমার সোনা কোথায় চলে গেল? যতদিন বাচ্চাটা মা বেঁচে ছিল ততদিন মায়ের ব্রেনটা ডিস্টার্ব, শুধু বলতো আমার ছেলে কোথায়, শুধু বলতো আমার ছেলে কোথায়। বলুন 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 ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ওটা তো মায়ের বদদোয়া, একদম হাতে হাতে ডাইরেক্ট অ্যাকশন বদদোয়া। এই মজলিসে যারা বসে আছে, আমাদের অনেকের মা নাই, অনেকের আব্বা নাই। যাদের মা নাই, মায়ের যে কচি ডাকটা, মনা ডাকটা আর জীবনের মতো শুনতে পাই না, মায়ের চেহারাটা চোখের সামনে ভাসে। আমাদের যাদের আব্বা নাই, তাদের আব্বার চেহারাটা চোখের সামনে ভাসে। আব্বা বলে ডাক্তার ডাকার মতো কেউ নাই। এই তো সেই হাত যে হাতে করে তার বুকের উপরে মাটি দিয়েছি, এ তো সেই হাত যে হাতে করে তাদের বুকের উপরে মাটি দিয়েছি। সপ্তাহে একদিন কবরস্থানে গিয়ে হোক, নামাজের মুসাল্লায় বসে হোক, একটু যদি তাদের জন্য দোয়া চাই রে, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। যদি তুমি আরবি না বলতে পারো, গোদা বাংলায় বলো, ওগো আল্লাহ, আমরা বাবারা মাহারা কাউকে না কাউকে হারিয়েছি, জানি না কবরে কি অবস্থায় আছে। যদি আযাব হয়, আযাবুল কবরকে তুমি মাফ করে দাও। এই দোয়াটা আমরা সন্তান হয়ে প্রতিদিন, প্রতি সপ্তাহে, মাসে 4 থেকে 5 বার, আপনার 4টে সপ্তাহ হলে 1 মাস 4 বার, বছরে 52টা শুক্রবার, 2টো ঈদের দিন, এই 54 দিন যদি আমরা স্পেশাল ভাবে বাবার জন্য কাঁদতে পারি, দাদু দাদির জন্য কাঁদতে পারি, ওই কান্নাটা আল্লাহর দরবারে
একেবারে বিফলে যাবে না। আমি সাদ্দাম, আমি আপনাদের জন্য কাঁদবো, কবুল হবে গ্যারান্টি নাই। 12,000 টাকার কান্না আলাদা, 15,000 টাকার কান্না আলাদা, 20,000 টাকার কান্না আলাদা। মাল যত বেশি পাবো কান্নার কোয়ালিটি তত ভালো হবে, কবুল হবে কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনার বাপের জন্য, আপনার মায়ের জন্য আপনি যখন দুটো হাত তুলে কাঁদবেন, দয়ার নবী বলছেন চোখের কোণ থেকে পানি গড়িয়ে নাকের মাথায় আসার আগে আগে আমার আল্লাহ তোমার দোয়া কবুল করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বড় জামা, বড় হুজুর, নামকরা হুজুর, পীর সাহেব, মুফতি সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, কবুল হবে কোনো গ্যারান্টি নেই। কিন্তু আপনার আব্বা মার জন্য, হতে পারে আপনি চাষি মানুষ, হতে পারে আপনি দর্জির কাজ করা ছেলে, আপনি মাওলানা নাই হন, হাফেজ নাই হন, আপনি তার রক্ত তো, কথা ঠিক কিনা? আপনি এতটুকু কাঁদবেন, একটা 6 মাস 8 মাসের বাচ্চার কান্নায় তার মা বুঝতে পারে আমার বাচ্চার খিদে লেগেছে। একটা 6 মাসের বাচ্চার কান্নায় মা বুঝতে পারে আমার বাচ্চা পানি খাবে। একটা 6 মাস 8 মাসের বাচ্চার কান্নায় মা বুঝতে পারে আমার বাচ্চার পেটে কামড়াচ্ছে, কথা ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর বান্দা, মায়ের থেকে আল্লাহর দয়া বেশি না কম? আল্লাহর দয়া বেশি। তাহলে মা যদি আপনার আমার 6 মাসের বাচ্চার কান্নাটা বুঝতে পারে, আপনি অটোওয়ালা, টোটোওয়ালা, দর্জিওয়ালা, রিক্সাওয়ালা যাই হন না কেন, আপনি আপনার মতো করে যদি আল্লাহর কাছে কাঁদেন, আপনার কান্নাটা আল্লাহ বুঝতে পারবেন কি পারবেন না? আমি অনুরোধ করছি, এই বছরে একবার শুধু সদরসানি দিয়ে লাভ নেই, জুম্মার দিন হোক, আগে হোক, পরে হোক, তোমার সুবিধা বুঝে একটু তাদের জন্য দুটো হাত তুলতে যদি পারো, তাহলে লাভ হবে, বছর লাভ নেই। কি বলেছি বুঝতে পেরেছেন বাবা? যদিও আলেমরা বলে, ইমাম সাহেবরা বলে, কে কার কথা শুনে? মৌলী সাহেব বেশি কিছু বললে বলে তোমার মাসের মাইনা দেবো, নামাজ পড়াবে, তুমি অত ফটর ফটর করবে কেন? ইমাম সাহেব বেশি বলতে পারে কিনা সেটা আপনারাই জানেন, আমি তো জানি না। আর মৌলী সাহেবদের তো মাইনে কম, হুমকি আসে বেশি। হুজুর যদি জোরে যায়, বলো হুজুর ওই পারে দাওয়াত আছে, যদি আসতে যায়, আসতে গেলে বলো হুজুর খেয়েছো, নড়তে পারো না। যদি মাথা উঁচু করে যায়, বলো তুমি একটু মাথাটা নিচু করো, যদি নিচু করে যায় বলো হুজুর একটু উঁচু করো, তুমি আমার গায়ে ইমাম একটু মুখটা দেখাবে না। আর হুজুর যদি উঁচু হয়ে যায়, পিছন থেকে বলে এই আমার গায়ে হুজুরের না নজর খারাপ, শুধু লাদেনের বলতে কি দেখে। তাহলে হুজুর নিচু হলে দোষ, উঁচু হলে দোষ, জোরে গেলে দোষ, আসতে গেলে দোষ। হুজুর কি হেলিকপ্টারে যাবে? 5,000 টাকা মাইনে, প্রতি মাসে 17 বার করে হুমকি আসে, হুজুর তুমি ডিউটি ঠিক করছো না। পৃথিবীতে একটা জায়গা দেখাতে পারবেন এই মসজিদ, যে লকডাউনের কারণে মসজিদে আজান হয়নি একবার, কিন্তু সবচাইতে দায়িত্ব বেশি অথচ মাইনে কম। এক জায়গায় মসজিদে একটা কমিটির লোক ইমাম সাহেবের কাছে বলছে হুজুর দোয়া করবেন আমার ছেলে আগামীকাল পরীক্ষা। একটু আসতে বাবু, একটু আসতে, কথা বলো না, কারণ আমি যা বক্তব্য করি এই কেতাবে নেই, বুঝলেন? এই ব্রেন থেকে ভেবে ভেবে বলতে হয়, কেতাব থেকে শুধু কোটেশনটা করা হয়। এবার যখন কথা বলবেন আমার ব্রেনটা অন্য মনস্ক হয়ে গেলে আমি বোঝাতে পারবো, ওই টাইম পাস হবে কিন্তু বোঝাতে পারবো। তাই ইমাম সাহেব ফজরের নামাজের পরে যখন বলেছে দোয়া করতে, এসব নামাজের পরে ফোন করে আমার ছেলের কলেজটা হুজুর কালকে পরীক্ষা দোয়া করবেন। হ্যাঁ, মসজিদে সেই কমিটির লোক ও শুক্রবার ছাড়া আসে না, আর ওই দিন একদম ফজর এসে হাজির, দোয়া হবে ছেলেদের। তাই ইমাম সাহেব কায়দা করে দোয়া করছে, আল্লাহ আল্লাহ তুমি পাস করিয়ে দিও, তবে মাইনেটা যেন আমার মতো হয়। ও দোয়া করতে করতে হাতে হাত ছেড়ে দে, পুরো কালু গুন্ডার মতো দেখছে। দোয়ার পরে বলছে হুজুর তোমার ইমামতি করার ইচ্ছা আছে? কেন? বলছে আমার ছেলে বিয়ে পাস, একটা শিক্ষিত ছেলে, তোমার মতো মাইনে, আমার সাথে তোমার কি দুশ্মনী আছে?
তোমার ছেলে হয়তো মাস্টারি চাকরি করবে, শুধুমাত্র 11টা থেকে 4টে স্কুলে ডিউটি করবে, যদি 4,000 টাকা মাইনে যদি কম হয়, আর ইমাম সাহেব মুয়াজ্জিন 12 টাকা, ইমাম সাহেব 4,000 টাকা। আর ইমাম সাহেব সেই মুয়াজ্জিন যে আযান দিচ্ছে, ফজরের সময় আযান শুনলে মনে হয় যেন কবরের ভেতর থেকে উঠে এসেছে। আসসালাতু খায়রুল মিনাল মামুর। দুই একজন জিজ্ঞেস মসজিদ কমিটি ডেকে বলছে, এই মুয়াজ্জিন আযান এরকম দিচ্ছে, বলছে হুজুর কি করবো, যে মৌলভী সাহেব শুনে সে বলে। তো বলছে কি করবো মানে, বলছে হুজুর ফিরি ফিরি। বলবি কেউ দেয় না, ওই বুড়ো দেয়। অবস্থায় কি সুন্দর মসজিদ বিল্ডিং তৈরি হচ্ছে, কিন্তু মুয়াজ্জিন চায় বরাবর। আরে সে তো দিচ্ছে, তাকে আমি অনিয়া করছি না, কিন্তু মসজিদ যেমন সুন্দর তৈরি হচ্ছে, মসজিদের মুয়াজ্জিন ও ইমাম সাহেবকে তেমন লক্ষ্য রাখার প্রয়োজন আছে না নাই? ফতোয়া আমি শুধু মনে মনে করি আল্লাহ কবে চুল দাঁড়িয়ে একটু পাকবে, ফতোয়া তো ওই সময় দেবে। এখন হালকা বয়স তো আসলি হওয়া নয়। ও ছেলেরা, আমরা জোয়ান যুবকেরা, কথা বলতে বলতে কথায় কথা বাড়াবে, কারণ 8 থেকে 80, ঝি থেকে 80, আল্লাহ আমাদের উপর হয়ে যায় যেন খুশি। চলুন, আমি কিতাব থেকে 2টো উদ্ধৃতি দিয়েছি, এই দোয়া মাথায় বাজ পড়া, 3 নম্বর, আর বাস্তব দিয়েছি একটা, 4 নম্বর দেবো বুখারী শরীফ থেকে। চলুন, গল্প নয় গল্প নয়, আমি আরেকটুখানি এবার এখান থেকে বলার পরে এবার বাস্তবটাকে এর ভিতরে ঢুকিয়ে দিচ্ছি, একটু খেয়াল করুন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হাদিস শরীফের মধ্যে এসেছে, রিদওয়ানুল্লাহি রিদওয়ানুল ওয়ালিদাইন ওয়া সাকাতুল্লাহি ফি সাকাতিল ওয়ালিদাইন, যার ব্যবহারে তার পিতামাতা খুশি থাকবে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ বলছি, তার উপর আমার আল্লাহ খুশি থাকবে। একটু বলা যাবে সুবহানাল্লাহ? আর একটু মহব্বতে হবে না? হ্যাঁ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। তাহলে রাসূলুল্লাহ বললেন, যার ব্যবহারে তার পিতামাতা খুশি থাকবে, ওর উপর আমার আল্লাহ খুশি থাকবে। এই আটুরিয়ার যুবকেরা, তুমি যতই নামাজ পড়ো, তসবিহ ফোকাস 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 করে টেপো, কপাল কালো দাগ হয়ে যায়। তুমি তোমার পিতামাতার সাথে জঘন্য আচরণ করার জন্য তোমার কপালে অবশ্যই গজব নেমে আসবে, বাজ পড়বে, সেটা তো আমাকে প্রমাণ দিতে হবে। এর আগে 3টে দিয়েছি, আর একটা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে পাহাড়ের চূড়ার উপরে 2 কামরা বিশিষ্ট 2টি ঘর, একটি ঘরে মা আর একটি ঘরে বেটাটা হলো একজন আল্লাহর আবেদ বান্দা, যার কথা বুখারী শরীফের মধ্যে এসেছে। তাহলে আল্লাহওয়ালা ব্যক্তিটা একজন বিখ্যাত হবে কি হবে না? এই আল্লাহর আবেদ বান্দা পাহাড়ের চূড়ার উপরে একটি ঘরে ইবাদত করছে, আরেকটি ঘরে মা বিশ্রাম করছে। গভীর রজনীতে বাচ্চা যখন তাহাজ্জুদ পড়ছে, মা তো জানে না, মা চিৎকার করে বলছে, বেটা একটু পানি খাবো। ছেলে তখন নামাজ পড়ছে, ভাবলো নামাজটা শেষ করে মায়ের জন্য পানি নিয়ে যাব। আবার একটু অপেক্ষা করে মা বলছে, বেটা একটু পানি খাবো। তখনও ছেলে নামাজ পড়ছে, আর এদিক থেকে ছেলেটা ভাবলো নামাজ শেষ করে মায়ের জন্য পানি নিয়ে যাব। যারা আল্লাহওয়ালা মানুষ হয়, যারা খাঁটি ইমানদার হয়, তাদের নামাজ খুব আস্তে আস্তে হয় কি হয় না? আর এখন নামাজি কেরাম পুরন। আমি আজকে এসব নামাজ যখন পড়ি, আমার সঙ্গে একসঙ্গে মসজিদে ঢুকেছি, যদি জামাত পাইনি, সেও ঢুকেছে, আমিও ঢুকেছি। আমার এসার নামাজ শেষ হয়ে সবে আমি 2 রাকাত সুন্নত পড়ছি, ও খোদা ওদিকে মসজিদ থেকে বেরিয়ে জুতো পাই দেওয়া হয়ে গেছে। এই আপনাদের নিকট তো অনেক দেখবেন লোক নামাজ পড়ে, এই না ওর নিচে দেয় না, যেন মনে হয় ট্যাক্টরের ফাল দিলে বিল উঠবে। নাক যদি মাটি না থাকে নামাজ হবে বাবা? ও কপাল তখন কপাল কালো দাগ করে লোকগুলো আল্লাহ বাবা ঘষছে। আর রুকু আর ওই আত্মাইয়াতে বসা, সে তো বসেছে মনে যেন গাড়ি চাকা পাম্পচার, তার
কারণ ছোট থেকে বসে অভ্যাস নেই, এখন ঘুঁটোই পড়ে মসজিদে ঢুকেছে। ছোট থেকে যদি অভ্যাস থাকে নামাজে হালতে বসতে কষ্ট হয় বাবা, আর ছোট থেকে অভ্যাস নেই গুঁতো খেয়ে ভিতরে ঢুকেছে এখন ঠিকঠাক ভাবে না, এখন লরির চাকা পাংচার হলি যেমন ওই রকম না রুকু না সেজদা, উযু করছে ইবলিস দূর থেকে দেখছে আর হাসতে বলছে সালা এই আমার লোক, সে কেউ না। ব্যবসার হিসাব লোকের কাছে যায়, জমির কাগজ বোঝানো লোকের কাছে যায়। আর তুমি যখন নামাজের দোয়া দরুদ সূরা কালাম জানো না, যারা জানে তার কাছে যাও। বলছে এই তো 30 বছর নামাজ পড়ছি, 20 বছর নামাজ পড়ছি, 10 বছর নামাজ পড়ছে। জিজ্ঞাসা করুন ভালো করে গোসলের ফরজ। এমনও মানুষ আছে গোসলের ফরজ ও ঠিক মতো বলতে পারবে না, যদিও বলে। এমনও মানুষ আছে খেয়াল করে দেখবেন ওযু করছে, সেই ওযুটা সহি শুদ্ধ ভাবে হচ্ছে না, কথা ঠিক কি না? যারা নামাজি মানুষ আছেন একে অপরকে খেয়াল করবেন, ওযু করছে আপনি একটু দেখবেন যে ওর ভুল হচ্ছে না আপনার ভুল আছে, তবে তাকে যেন অপমান করবেন না লোকের সামনে। সাইকে ডাকবেন বলে, যদি মনে হয় যে ওর ভুল হচ্ছে, খোকা কি ভাই কি দাদু ভাই কি নাতি, তো না এইটা ভুল হচ্ছে, একদম নরম ভাবে বলে দাও। দুটো একটা নামাজি আছে, নতুন নামাজি আছে, ওদের বিরুদ্ধে এত ফতোয়া দেয় ওরা 4 দিন 5 দিনের মাথায় যায় না। এরকম কিছু অভ্যাসের লোক আছে যার জন্য কিছু নামাজি কেটে যায়। অন্তত এই অভ্যাসটা যেন না হয়, যারা এসেছে ওদেরকে বাহবা দেবেন। যেসব বাচ্চারা মসজিদে গিয়ে লাফালাফি করছে, একটু রাগ হলে একটা চড় মারবেন, কিন্তু বিকালবেলা দোকানদারে যে একটু চকলেট কিনে দেবেন 1 টাকা 2 টাকা, বাচ্চাটার মারের কথা মনে থাকবে না, চকলেটের কথাটাই মনে হবে, কথা ঠিক কিনা? আদর করবেন। আরে ও তো যাচ্ছে, ওর বাপ তো যায় না। এরকম মানুষ নেই যে বাচ্চা যাচ্ছে তার বাপ যায় না? তবে আপনাদের আঠুরিয়াই নেই, যা বলছি তেঁতুলিয়া ব্রিজ পার করে ধরবেন না, ধরবেন না। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, এই নামাজের কথা বললে আরো মজা। তার কারণ আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কোরআন যেখানে বলছে আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, পাশাপাশি যাকাত প্রদান করো। নামাজ রোজা কেউ কোনোদিন করো না গো কাজা, যদি করো কাজা কবরে গেলে পেতে হবে সাজা। নামাজ রোজা ইমানদার মুসলমানের জন্য খুবই সোজা, কিন্তু দুঃখের সাথে বলতে হয় মসজিদে নামাজ পড়ছে কারা? এই মুরব্বী বাপ চাচা যারা মসজিদে বেশি নামাজ পড়ছে তারা, আর জন ছেলে যারা মসজিদে বেশি নামাজ পড়তে যায় না তারা। তাদের যদি হাতটা ধরে বলা হয় ভাই চলো মসজিদে নামাজ পড়তে যাই, তখন বলছে দাদু ঘাটে ঘাটে বাপ, কোমরে কোমরে বাপ, উঠতে গেলে লাঠি, বসতে গেলে মাটি, জীবনটা করতে হবে খাঁটি, কবরে গেলে জায়গা দেবে মাটি, মজবুত হবে ঘাটি। এখন তোমরা বলবে নামাজ নামাজ নামাজ, আমরা বলবো সমাজ সমাজ সমাজ, তোমরা বলবে ভাত ভাত ভাত, আমরা বলবো মদ মদ মদ। উঠতি বয়সে ফুর্তি করবো, ধরা পড়লে ধনঞ্জয়, না পড়লে ফুলিঞ্জয়। আমাদের জন্য আবার নামাজটা কিসের? অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা 4, 5, 6 নামাজ পড়লে আল্লাহ নেবেন রিস্ক, আর 1, 0, 10 মুসলমানের জন্য নামাজটা হলো মেন। 7, 8, 9 নামাজ না পড়লে দিতে হবে ফাইন। আর ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, এই নামাজের কথাটা একটু গুরুত্বের সাথে আমি আজকের বেশি বলবো না, ব্যাক করব, তবে হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলবো। এই নামাজের কথা যদি বেশি বেশি বলা হয় তখন এক শ্রেণীর মুসলমান বলে বাপের বেটা, মাথা মোটা, কপাল ফাটা বলেন ও সাদ্দাম ভাই আমাদের ইমাম সাহেব প্রতি জুম্মায় বলছে নামাজ পড়ো নামাজ পড়ো, তোমাকে দাওয়াত করেছি তুমি একটু গুপগাপ ডায়লগ দেবে, তুমিও বলছো নামাজ পড়ো, এছাড়া কি তোমরা আর কিছু জানো না? জানলেও বলবো কেন? কেন বলবো? যেহেতু কোরআন শরীফে নামাজের কথা 82 বার ঘোষণা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু বলুন বলুন বলুন, যুবকরা বলছে নামাজ কেন পড়বো? বাস্তবসম্মত একটি উপস্থাপন চলুন মিলিয়ে নেন। আপনার বাড়ির কাছাকাছি বসিরাত আল্লামা হুজুরের রিসালাত সওয়াব হয়, আপনার বাড়ির পাশে জামিয়া রহমানিয়া রিসালাত সওয়াব হয়, আপনার কাছাকাছি বড় বড় রিসালাত সওয়াব হয়, হাওড়া শিয়ালদা বারাসাত গঙ্গা ফুরফুরা শরীফ সারা পশ্চিম বাংলায় যত ফকির শুয়ে থাকে দেখবেন এমন করে শুয়ে আছে, বুকের উপরে লম্বা জ্বলছে, গায়ে মাছি বসলে তারাই না,
মশা বসলে তাড়ায় না, কোন রকম হাসে না, কাশে না, এমন ভাবে শুয়ে আছে, হাত কাটা, পা কাটা, না কোঠা, চোখ ব্যাখা, দেখলে মনে হবে যেন 3-4 বছর আগে মরে গেছে। নড়ে না, চড়ে না, কিন্তু একটা ফকির দেখাতে পারলেন মাথা নেই, বেঁচে আছে। পাগল মাওলানা, মাথা ছাড়া আবার কেউ বাঁচতে পারে? ঠিক বলেছেন, মাথা ছাড়া কেউ বাঁচতে পারে না। হ্যান্ডেল ছাড়া 4 চাকা চলতে পারে না, হ্যান্ডেল ছাড়া মোটরসাইকেল চলতে পারে না, স্টিয়ারিং ছাড়া 4 চাকা চলতে পারে না। শরীয়তের মাথার নাম হলো নামাজ। নামাজ, নামাজ, নামাজ ছাড়া মুসলমান পরিচয় থাকতে পারে। জানাজা পড়ার জন্য সকাল 10টা থেকে কে বসে আছে? ওর মান, নানির, খালাতো বোনের ফুত আবার জানাজা পড়ে, পকেটে রুমাল আছে, টুপি নেই, দাঁড়িয়ে আছে। জোহর গেল, আসর গেল, আসর বাদ জানাজা, ও বোতল এবার দাঁড়াচ্ছে, একটা কোন রকম রুমাল মাথায় দিচ্ছে। কেন রুমাল নামাতে দিলে নামাজ হবে না? ও রুমালটা এমন ভাবে জড়াচ্ছে মনে হয় যেন এবার মুসলমানই হবে। মুসলমানের সময় রুমাল বেঁধে দেয় না মাথায়, কেন টুপি দিতে নেই? এই জায়গায় দাঁড়িয়ে ওর জানাজা না পড়লে কিছু আসে না, যায় না। ঈদের নামাজ কাজা হলে আল্লাহ কৈফিয়ত দেবে না। 82 আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিন্তু একক নামাজ কাজা হলে আপনাকে 2,88,000 বছর জাহান্নামের আগুনে, ও তার বেলা কোনো কেয়ার করে না। ও জানাজা পড়ার জন্য 1.5 ঘন্টা মোটরসাইকেল চালিয়ে সেখানে চলে যাচ্ছে। এরা বোতল মার্কা ছেলেরা, ছোট লোক মুসলমান আছে না নাই? মানবতা বলছে আব্দুল আবার বাপ মরে গিয়ে একটু যাই, যেন মনে হয় ও আজমি শরীফ থেকে গেছে, ও দুলাবার আপনার কবরের সলটা ফেরস্তা করবে না, এই করবে। এমন ভাব। শুধু টাকা থাকলে আর বিল্ডিং থাকলে আর গাড়ি থাকলেই হয় না। মোমবাতির ভিতরে সুতো না থাকলে যেমন মোমবাতিটা জ্বলবে না। তুমি মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, টাকাওয়ালা, ব্যবসায়ী, শিল্পপতি, কোটিপতি যাই হও, তোমার ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে চলবে না। এই বাচ্চা, কথা বলে না, এখনো সময় আছে। হাতে না দুটো পায়ে ধরে বলবো, শিখুন, শিখুন, শিখুন। হাফেজ হতে হবে না, মাওলানা হতে হবে না। এমনিতেই গ্রামের 12 আনা কোরআন শরীফ পড়তে যাবে না, ইমাম সাহেব ঘন ঘন সিগন্যাল দিচ্ছে, এখানে না, সারা জায়গায়। আর যদি জোহর, মাগরিব, এশা, ফজরটা যদি কেরাত আস্তে আস্তে হতো, ও ক্যাশিয়ার এক লাইন নামাজ পড়িয়ে দিত না, আর কোন ইমাম সাহেব লাগতো? ও গ্রামে সবচেয়ে বড় সুদ করছে, সে বলতো 5 ওয়াক্ত নামাজ, ওই পড়িয়ে দেবে। কেরাত শুধু জোরে পড়তে হয়, ভয়টা ওই জায়গায়, তাহলে ইমাম লাগবে না। আর ইদানিং করে কি একটা জুত উঠেছে, পার্টির লোকের মসজিদ কমিটি নিতে হবে। কি একটা আগুন লেগেছে, পেশাব করে পানি নেওয়ার জ্ঞান নেই, বলছে আমার মসজিদ কমিটি মেল হবে। তবে মনে রেখো, রাজনীতি করছো করো, আল্লাহর ঘরকে নিয়ে রাজনীতি করার চেষ্টা করো না। তোমার যে জায়গায় যাওয়ার যোগ্য সেখানেই তুমি থাকো। মসজিদ আল্লাহর ঘর, এটাকে রক্ষণাবেক্ষণ করবে, দেখভাল করবে যারা 5 ওয়াক্তের মুসল্লি, শরীয়ত সম্মত কোন রকম চলার মতো যাদের জ্ঞান আছে, হেউড়া হোক আর গোমরা হোক আর বোকা হোক, তারাই মসজিদ দেখভাল করবে। কথা ঠিক কিনা? এত কথা বললে হবে না ভাই, কারণ আমি তো এক একটা জায়গায় ছেড়ে যাচ্ছি, আবার ঘুরে সেখানে এসে ধরছি। অন্তত আমার সাথে কোঅপারেট না করলে আমি কি শেষ করে দেবো? আপনারা একটু শুনবেন। আমার নিয়তে 11:30 বাজবে, আস্তে আস্তে ঘুরবো। বুঝতে পেরেছেন কি বলেছি? আপনাদের বিরক্তি হতে দেবো না, যে ফজরের নামাজ কাজা করবো, আরেকটু বলো, আরেকটু বলো, সে নেই। আর ও ছেলেরা, ওরা জোয়ান যুবকেরা, আমি এতটুকু কথা বলছি শুধু এই জায়গায়, আমাদের ইমাম সাহেব যারা, এদেরকে নিয়ে কোনদিন ফুটবল খেলা রেফারি করেছে কেউ দেখেছেন? বলুন,
যার নেই কোনো গতি সেই কর ইমামতি। কেন বলছে এফরি হতে গেলে পাস করা সার্টিফিকেট লাগবে, তাহলে সে খেলা পরিচালনা করতে পারবে, লাল কার্ড দেখাতে পারবে, হলুদ কার্ড দেখাতে পারবে। বলুন বলুন বলুন, সামান্য 50,000 টাকার ফুটবল খেলা, ওটা পরিচালনা করতে গেলে যদি এপ্রিল পাস করা সার্টিফিকেট লাগতে হয়, তাহলে বলুন বলুন বলুন, আল্লাহর ঘর বাইতুল্লাহ এই মসজিদ, এটা পরিচালনা করতে গেলে 5 ওয়াক্তের নামাজি হালাল ঘর বান্দা হওয়ার দরকার আছে না নাই? মদ যদি হঠাৎ মসজিদে ঢুকে যায়, রাখা হবে না, তারা হবে। কেন বলছে মদ খেয়েছে, প্রথমবারে ভালোভাবে দেওয়া হবে, যদি আবার ঘুরে আসে তারপর হালকা করে গুপ্ত যাবে না, যাবে না, গুপ্ত মাদ্রাসা ছেলেরা ভালো বলতে, তারপরে আবার হালকা করে দিয়ে না হলে আবার যখন আসবে তখন একটা ব্লু পাম্প চলবে গুবগা। কেন বলছে মদখোর মসজিদে ঢুকেছে, মদখোর মসজিদে ঢুকলে তাড়িয়ে দেওয়া হয়, আর সুদখোরকে নিয়ে কমিটির মেন জায়গায় বসানো হয়। মদও না পাক, সুদও না পাক, মদও হারাম, সুদও হারাম। মদখোর যদি তাড়িয়ে দিতে হয়, আর সুদখোরকে কমিটির বাইরে বার করার দরকার আছে না নাই? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। না না ওদিকে বেশি যাব না, কারণ বেশি বললে গরম হবে, বেশি কান জ্বলে উঠবে, তখন বলবে এসব কথা কে বলতে বলেছে। কিন্তু না না না, যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে, টেনশন করার কোনো কারণ নাই। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমি যে কথা বলছিলাম, কি বলছিলাম, পাহাড়ের চূড়ার উপরে আল্লাহর আবেদ বান্দা নামাজ পড়ছে, মা দুবার ডেকেছে, তাই তো? মা দুবার ডেকেছে, তৃতীয়বারের মাথায় মা বলছে ও বেটা একটু পানি খাবো। তখনও তো ছেলের নামাজের নিয়ত করে নামাজ পড়ছে। মা রাগান্বিত হয়ে বললেন, আল্লাহ ও তোমার অলি সেজেছে, আমি 1 গ্লাস পানি চাইছি, আমার 1 গ্লাস পানি দেয় না, ওর মান সম্মান তুমি ধ্বংস করে দাও। মা ঘুমিয়ে পড়লেন। ছেলে ছেলের মতো নামাজ পড়তে পড়তে নামাজটা যখন শেষ করলেন, নামাজটা শেষ করে টুক 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 করে মায়ের ঘরের সামনে চলে গেল। দরজাটা খুলে ভিতরে গেল চলে, মাকে গিয়ে ডাকছে মা মা মা। মা যখন কোনো সাড়া দিচ্ছে না, ছেলেটা চলে আসলো নিজের ঘরের ভিতরে, দরজাটা লাগিয়ে দিল, বিশ্রাম করছে অথবা ইবাদতে ব্যস্ত আছে। কে যেন আওয়াজ দিচ্ছে, কে? আমি। কে? আমি। কে তুমি? দরজা খোলো। দরজা খুলে দেখতে পাওয়া গেল কি সুন্দর একটা নারী, দেখলে মনে হবে ডানা কাটা বলি। সে বলছে ও আল্লাহর ওলি, তুমি আমার সাথে যৌন মিলন করে নাও। আল্লাহর আবেদ বান্দা বললেন দূর হ, দূর হ, বেরিয়ে যাও। কেন বেরিয়ে যেতে হবে? না 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 না, এখানে তো কেউ নাই, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পাবে না দেখা, চলে এসো চলে এসো। আল্লাহর আবেদ বান্দা বললেন দূর হ, বেরিয়ে যাও। যেহেতু কোরআন বলছে ওয়ালাইকুল কাইয়ুম, আমার আল্লাহ ঘুম থেকে পাক, নিদ্রা থেকে পাক, পৃথিবীর কেউ না দেখতে পাক, আল্লাহ স্বয়ং নিজে দেখছেন। তাড়িয়ে দেয়া হলো, মেয়েটা চলে যাচ্ছে। রাস্তায় যেতে যেতে একজন ছাগল চড়ানো রাখালের সাথে দেখা, শুয়েছিল, বিশ্রাম করছিল। তাকে তুলে বলা হলো কি ব্যাপার? বলছে ইউজমি। বলছে তুমি তো বেশ্যা, পতিতা, টাকার বিনিময় মানুষকে যৌবন ভোগ করতে দাও। বলছে হ্যাঁ। বলছে আমার কাছে নেই টাকা, পকেট তো ফাঁকা, কি করব কাকা? তখন মহিলাটি বললেন তোমার জন্য অফার চলছে, অফার অফার, লাগবে না টাকা, পকেট ফাঁকা, চলে এসো কাকা। দুজনে যৌন মিলন করলো, মেয়েটার গর্ভে বাচ্চা চলে আসলো, মেয়েটা বাড়িতে চলে গেল। কয়েক মাস অতিবাহিত হলো, মেয়েটির গর্ভে বাচ্চা চলে আসলো। পাড়ার লোক বলছে হায় 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 হায়, অমুকের মেয়ে অমুক, এখনো বিয়ে হয়নি, আই বুড়ো, কিন্তু গর্ভবতী হলো কি করে? কি করে? ধর ধর জিজ্ঞাসা কর। গ্রামের একটা জায়গায় দেখে জিজ্ঞাসা করা হচ্ছে। গরিব মানুষ পুঁইশাক খেলে লোক বলে অভাব হয়েছে তাই খাচ্ছে, আর বড় লোক পুঁইশাক খেলে লোক বলে গোশ খেয়ে কে ভালো লাগে না তাই সব করে পুঁইশাক খাচ্ছে। গরিবের বাড়ি কিছু ঘটে গেলে বিচারকের অভাব হয় না, মোড়ের মাথায় চার দোকানে বিচার হয়। আর বড় লোকের বাড়ি কিছু ঘটে গেলে গোপনে গোপনে টাকায় মিটে যায়, ঠিক কিনা?
ও গ্রামের বিচারক, লিডার ক্যাডার যারা শুনছেন তাদের উদ্দেশ্যেই বলছি, সূর্য মাথার উপরে নেমে আসবে, সূর্য মাথার উপরে নেমে আসবে, 12টা মুখ হবে, জমিনটা তামা হবে, মাথার গিনুগুলো টকবক 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 করে ফুটবে। যারা ন্যায় বিচারক তাদের মাথার উপরে আল্লাহ আরশে আজিমের ছায়া দান করবে। আর বিচারটা যদি নোটের গরমে, ভোটের গরমে, লাঠির গরমে, বংশের গরমে বিচারটা যদি ডিসব্যালেন্স হয়ে যায় রে, মাল কয় প্রকার কি কি উদাহরণ সহ চলবে। ও কাকা একটু ভালো করে শুনে রেখো, তখন তো উদাহরণ সহ চলবে, কোনো বাধা চলবে না। দুনিয়ায় তোমার সামনে লোক বলে দাদা, পিছন ঘুরলেই বলে বেহুদা, পিছন ঘুরলেই বলে বেহুদা। কারণ দুনিয়ায় তোমার টাকা রয়েছে, ম্যান পাওয়ার রয়েছে, প্রশাসনিক ক্ষমতা আছে, মানুষ তোমাকে দাদা বলতে পারে। কিন্তু তুমি যদি অন্যায় করো, পিছন ঘুরলেই বলবে বেহুদা বেহুদা বেহুদা। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, মেয়েটাকে জিজ্ঞাসা করা হচ্ছে তোর গর্ভে যে বাচ্চা, এই বাচ্চার বাপকে বল। মেয়েটি এদিক ওদিক এদিক ওদিক তাকিয়ে বলল এই গর্ভে বাচ্চাটার বাপ অন্য কেউ নয়। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় এই গর্ভের বাচ্চাটার বাপ হলো পাহাড়ের চূড়ার উপরে, পাহাড়ের চূড়ার উপরে যে আল্লাহর আবেদ বান্দা আছে, এই পেটের ভিতরে বাচ্চার বাপ হলো সে। লোক বলছে হায় হায়, মলি সাহেবের মাথায় টুপি, প্রেম করে চুপি চুপি, মলি সাহেবের মুখে দাঁড়ি, হারাম কাজ করে তাড়াতাড়ি, মলি সাহেবের মুখে দাঁড়ি, জেনা করেছে তাড়াতাড়ি। চল চল 12টা বাজিয়ে দেবো। প্রত্যেকটা গ্রামে দুই ধরনের মানুষ থাকে, একটা হলো উত্তেজিত আর একটা হলো শান্তিপ্রিয়। উত্তেজিত জনতা মুহূর্তের মধ্যে হুজুরের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে, হুজুরের ঘর বাড়ি ভেঙে দিচ্ছে। হুজুর বলছে বাবারা বাবারা আমি কি অপরাধ করেছি বলো, মারতে যাচ্ছে, মার মার মার। কিন্তু গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা গিয়ে বলল ও বাবারা বাবারা বাবারা, তোরা যে হুজুরের নামে বদনাম দিচ্ছিস, তোরা প্রমাণ দিতে পারবি? বলল মেয়ে আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে। তার পেটে বাচ্চা, সে বলবে না কবি সাচ্চা আপনার মিথ্যা, সে তো মিথ্যা বলবে না, তার পেটে বাচ্চা। গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা আল্লাহর আবেদ বান্দার কাছে চলে গেল, গিয়ে জিজ্ঞাসা করতে লাগলেন হুজুর বিয়াদবি মাফ করবেন, অমুকের মেয়ে অমুক, তার সাথে কি আপনি জেনা করেছেন? হুজুর বললেন তওবা তওবা। একই কথা বলছেন, আল্লাহি আমি আল্লাহর কসম করে বলছি আমি আমার জীবনে জেনার সাথে যুক্ত নয়। শান্তিপ্রিয় মানুষরা এসে উত্তেজিত জনতাকে বলল হুজুর এই কাজ করেনি, তোরা হুজুরের নামে মিথ্যা বদনাম দিচ্ছিস, প্রমাণটা তোরা করে দেখা। ওরা তখন বলতে লাগলো মেয়ে আমাদের সাথে, প্রমাণ আমাদের হাতে, তার পেটে বাচ্চা, আপনার হুজুরকে প্রমাণ করতে বলো হুজুর এই কাজ করেনি। তখন আল্লাহর আবেদ বান্দাকে বলা হলো হুজুর একটু প্রমাণ করে দেখাও। হুজুর বললেন আমাকে 2 মিনিট টাইম দেয়া হোক। নামাজের মুসাল্লা বিছিয়ে দেয়া হলো, নামাজের মুসাল্লা বিছিয়ে দিয়ে 2 রাকাত নামাজ আদায় করা হলো। 2 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহর ফোন নাম্বার কত নেই বাবাজি, আপনি তো ওল্ড মডেল 2G। যুবকরা বলবে ওরা বুলাদির ফোন নাম্বার মুখস্থ 1097। আটুরিয়া থেকে গীতাঞ্জলি, ও বুলাদি মনের কথা খুলে বলি, আই মোর ছলো না, ইউ মোর ভুলো না, হ্যাপি হবো দুজনা, এটাই মোর কামনা। ও নাম্বারে কল করলে হবে না, আল্লাহর ফোন নাম্বার 244334। বলবেন এটা কি করে হয়? ফজরের ফরজ নামাজ, জোহরের, আসরের, মাগরিবের, এশার, এবার মিলিয়ে নেন 244334। এই নম্বরে ফোন করলে খুলে যাবে আমার আল্লাহর জান্নাতের দর। প্রেমিক প্রেমিকার কাছে ফোন করে, চেহারার ভিতরে আলু কি করে গেল, পাশের লোক কেউ হ্যালো শুনতে পাবে না বলো, কারণ ফোনের স্পিকার আসবে, কানে লাউড দিলে শুনতে পাবে। তাহলে প্রেমিক প্রেমিকার কাছে মনের কথা বলে। ইমানদার বান্দাদের ফোনের জায়গা হলো মসজিদ। ভিতরে ঢুকে গেল, আল্লাহু আকবার, কল লেগে গেল, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। যারা প্রকৃত নামাজি মানুষ দেখবেন, যারা প্রকৃত নামাজি, তাদের নামাজ পড়ার ধ্যান ধারণাটাই আলাদা। কথা ঠিক কি না? আমাদের মতো যারা নামাজি, একজন যদি কেউ কাশে মসজিদের হাফ লোক কেসে নেয়, ঠিক কি না? করোনা হয়ে যায়, বড় বাচ্চা দেবে যাবে।
সামনে থেকে পিছনে লোক কেসে মসজিদে দুটো একটা লোক তো দেখি, হ্যাঁ, যেন চুল কোনার বন্ধ হয় না। আসলে নামাজের ধ্যানই থাকে না ওই জন্য তো দেখবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, সালাম আলাইকুম, মাথা হাত দিয়ে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন কেউ কারোর গোল না দিতে পারলে তো তাই বিকার হয়। তা নামাজ পড়া পড়ো, তুমি পড়েছো মাথা হাত আস্তাগফিরুল্লাহ বলছে কেন? আসলে ইমাম সাহেব যখন নিয়ত বেঁধে দোয়া দরুদ সূরা কেরাত পড়েছে, আর সেই সুযোগে দেখবেন নামাজি নামাজ পড়তে পড়তে গোটা মনটা হাট খোলায় ঘুরেছে, ঠিক কি না? তখন মাথা হাতে করছে নামাজে মন ঠিক নেই কোন রকম। দুটো একটা লোক দেখি শুক্রবারে বছরে 52টা শুক্রবার ইমাম সাহেবের বক্তব্য যদি প্রতি জুম্মায় 15 মিনিট 20 মিনিট করে শোনে, এটা কি ট্যাবলেটের মতো কাজ আছে না? কিন্তু এত বড় জমিরা শোনার টাইম নেই, মাঠে কাজ করছে, বাজারের দোকান হুক তুমকেই করতে করতে ওর জামা বোর জামা এক জায়গায়, গা ধুয়ে উঠে গেঞ্জিটা গায়ে দিয়ে জামাটা কাঁধে নেই, মসজিদে গিয়ে দেখছে তাকবীর শুরু হয়েছে, খুতবা শেষ, ওটা উজু করে নেই, ভালো করে হাতটা মুছে নেই, জামার হাতা খুঁজে দেখছে হাতা নেই, দুদিকেই মুখ। ও বাড়ি এসে যদি মনে করে জামালে যাবো, জামা পারবে বলে মনে হয়, তা 5 ওয়াক্ত এমনি পড়ে না, জুম্মাটা পড়তে গেলে তো ওটা না গেলে আর কি হয়? ইচ্ছা মতো কোন রকম সব জায়গায় ট্রেনের টাইম আছে, বাসের টাইম আছে, স্কুলের টাইম আছে, বাচ্চার স্কুলে ধরানোর টাইম আছে, আর মসজিদে আল্লাহর ঘর নামাজের টাইম নেই, বাঁধার লিস্ট করা আছে। তুমি এত বড় কাজ করছো, তোমার যাওয়ার সময় হয় না? শুধু মৃত্যু বাড়ি কি বলছে, আরে কি ভালো মানুষ ছিল মরে গেল। মৃত্যু বাড়ি গিয়ে কি শিক্ষা নেওয়ার দরকার? যে মানুষটা কালকের আমার সাথে হাত খোলায় গল্প করলো, আমার থেকে 5 বছরের ছোট কি 10 বছরের বড়, আজকে সে লাশ হয়ে গেল। এই জীবন আর জীবনে আমার ভিতরে যে খারাপি গুলো আছে আর করবো না, এটাই তো শিক্ষা। ওই খাসির দোকানে খাসি, যেখানে ছাগল গোশ বিক্রি হয়, একটা ঝোলানো থাকে, আর বড় দোকান হলে দেখবেন দুটো বাঁধা থাকে, থাকে না? এর খেতে দিয়েছে কি ঘাস। আচ্ছা, ও যদি বুঝতে পারতো যে উপরে ঝোলানো আছে, এনআরসি চলছে, ও শেষ হয়ে গেলে আমারও ডিটেনশন ক্যাম্পে ঝোলাবে, ও ঘাস খেতে বলে মনে হয়। একটা খাঁচার ভিতরে পোল্ট্রি বিক্রি হয়, 20টা পোল্ট্রি আছে, একটা একটা করে খরিদ্দার যাচ্ছে, বিক্রি হয়ে যাচ্ছে, 18টা পোল্ট্রি বিক্রি হয়ে গেল, দুটো আছে। এর দুটো যদি বুঝতে পারতো যে ওর বাড়ি ওর দুলাভাই এসছে, মাল লেগে গেছে, আমার যে বাড়ি যাবো সে বাড়ি ওর খালু যখন আসবে লে যাবে, ওর ম্যাচ খেত, মোটে ম্যাচ খাবে না। তাহলে পোল্ট্রি, ছাগল, খাসি বোঝে না, ঘাস খাচ্ছে, ম্যাচ খাচ্ছে, কারণ মৃত্যু কি জিনিস ও বুঝতে পারছে না। আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টি জগতের শ্রেষ্ঠ, আমরা তো বুঝতে পারছি। ওই তো মানুষটা শোয়ানো আছে, আমার আব্বা, আমার চাচা, আমার দাদু, আমার চাচাতো ভাই, আমার বন্ধু, আমার পাড়ার ছেলে, একসঙ্গে ওঠা বসা করতাম, হঠাৎ মোটরসাইকেলে পড়লো আর মারা গেল, আহা আমারও মৃত্যু হতে পারে। তাহলে ছাগল বোঝে না তাই ঘাস খাচ্ছে, পোল্ট্রি বোঝে না তাই ঘাস খাচ্ছে, আর তুমি জানাজার ওখানে গিয়ে আসরের নামাজ না পড়ে বসে আছো, তুমি কোন কোয়ালিটির ছাগল? আমি আপনাদের বলিনি, যারা ওই কোয়ালিটি তাদের বলছি। ছাগল বোঝে না তাই তো ঘাস খাচ্ছে। তা ও তো দেখলো আমার 6 বছরের ছোট, সে লাশ হয়ে পড়ে আছে, আমার ডাক আসলে আমার যেতে হবে, তাহলে ও বুঝবে কবে যদি না বোঝে তো ছাগল? শুধু মানুষ হয়ে জন্মছে, হ্যাঁ কি একটা ব্যাপার। মুসলমানের ছেলে মাঝে মাঝে কোমরটা দোলে, কানে দিচ্ছে হেডফোন আর হাতে নিচ্ছে মোবাইল ফোন, ওতে ধ্যান আছে সারাক্ষণ, চলছে তাই। চলুন আরেকবার তাকবীর দান তো দেখি, না রে তাকবীর, আল্লাহ জানে আওয়াজ একটু স্লো হবে, যত সময় যাবে তো বাড়বে, বেশি জোরে নয়, আমি ছেড়ে দেবো। আর একটু এই না দেন, বস বস,
হ্যাঁ, সবাই মিলে আর একটু মেয়েদের পছন্দ জায়গাটা কোন দিকে, এত কথা এই দিকে। ওই আসলে নারী জাত না, এরা জীবনে সারবে না। আর কিছু বললে শুধু মেরে দেখো, আর যত বলে মেরে দেখো, মার বেশি খায় না কম খায়। ওরা মনে করো হুমকি দিলি কম মারবে, কিন্তু মদ্দালত যখন দেখে যাবে মেরে হুড় গেলে বেলা পরে ভুল স্বীকার করে করবে। ওরা নারী জাত চুপ করে। তাই এখানে যদি এত কথা বলে, বাড়ি গিয়ে মদ্দালতটা কি করে? এখানে দেওর, শ্বশুর, ভাসুর, চা শ্বশুর, পাড়ার মানুষ সবাই বসে আছে। এখানে যদি ওর ভয় না লাগে, বাড়িটারি স্বামীটার ময়দার মতো মারায় না, যদি লজ্জা থাকা দরকার। আমি জানি আজকে মেয়েদের কিছু বলবো না, কিন্তু যাত্রা না যারা সাদ্দাম নিয়েছে আমাদের কিছু বলে না। ও তো এমনি গায়ে নিয়ে স্পেশালিস্ট। কিন্তু আমার আজকে নিয়ত ছিল মেয়েদের দিকে যাবো না, যাবো না আজকে। খালি মেয়েদের একটা আমল বলে দেবো, যাদের স্বামীরা বাড়িতে বউ রেখে অন্য মেয়ের নেশায় ঘরে, এর জন্য দোষ তার মানে ওর বউটার দোষ। বলতে যে কি কথা, হ্যাঁ তুমি আমার বউ আমি কিনে দেবো, মাগবে ও, দেখবো না আমি, কিন্তু এখন যা দেখছে টোটোওয়ালা, ঠিক কিনা? হাতে দেখবে একটা ব্যাগ থাকছে মেয়েদের হাতে, থাকছে না? ব্যাগটার নাম কি গো? শয়তানি ব্যাগ। শয়তানি ব্যাগ। ওতে কি আছে? একটা লিপস্টিক, দুটো কিলিপ, তিনটে সার্টিফিকেট, ঠিক আছে? আর মোবাইলটা আবার ব্যাগের ভিতর না, ব্যাগের বাইরে। এরকম ধরো হঠাৎ দেখছি অটো টোটো গাড়িতে, বাসে, ট্রেনে, ও আল্লাহ, সাবিনার মা দেখবে, তার মানে লিপস্টিক লাগাচ্ছে। বউটা আমার করবি তুই, দেখবো আমি, কিন্তু স্বামী যদি বলে যে চুল টুল বাঁধতে, বলে চুপ করো, বুড়ো বয়সে ঢং করছে। আর হাট খোলার বাবলু বলেছে ভাবি মাথার কাজ করে না, প্রতিদিন একবার করে হাট খোলা যায়। বুঝি না, আমি আজকে বিষয় বলবো না, শুধু এতটুকু বলবো, তোমার স্বামী তোমাকে রেখে অন্য নারীর প্রতি আসক্ত, তার প্রতি টান, নিশ্চিত তোমার আচার আচরণটা তার সাথে মোটেই ভালো নয়। যদি বলে পানি দাও, বলছো ফ্রিজ আছে বের করে খাও, বার করে না, বের করে খাও। যদি বলে জামা দাও, বলতে শোকেশে আছে একটু দেখে নাও। চা দাও, বলছে গ্যাসে আছে একটু ফুটকে নাও। যদি বলা হয় কোদাল দাও, বলছে রান্নাঘরে আছে খুঁজে নাও। তোর কি করতে নিয়েছে? এই তো মুরব্বীরা বসে আছে, জিজ্ঞাসা করেন না। গোসল করতে যাবে, 65 বছরের দাদি ক্যামেরায় ছবি ঘোলা, ভালো দেখতে পারে, তার গামছা খুঁজছে। সকালে ফের তেল বেরিয়ে গেছে, মানে বাপ ব্যথা, দাদু গোসল করবে, তেলটা আস্তে আস্তে বলছে তেল মেখে না, তেল মেখে না, ঠিক কিনা? আর 27 বছরের ঝুমা, ও 28 বছরের আব্দুল্লাহ চেনে না, এই আছে ফেসবুক ফ্রেন্ড, বুঝি না, সে চালাচ্ছে হোয়াটসঅ্যাপ, এ চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছে দুজন দুজনের মুখ এবং বুক, আর তাতেই চলছে কাবি খুশি কাবি গম। কোথায় গেলে বাবু ঋত্বিক রোশন? আগুনটা কোথায় লেগেছে বোঝেন না? সব করে বলছে আমার বর্ষাতে দোকানদারের বিশাল ভাব, গেলি মালের দাম কমলায়, এমনি কমলায়, আগুন বাজ ফেলে দেয়। ঠিক আছে, চলে আজকে ওদিকে যাচ্ছি না। মেয়েদের বলছে চুপচাপ বসো, লেবে যাওয়ার সময় একটা আমল বলে দিয়ে চলে যাব, পালন করবে। ব্যবহার যদি তোমার ঠিক হয়, ইনশাল্লাহ তোমার স্বামী তোমার কথা শুনবে। চলো, এরা তো তাবিজ করেই শেষ। আর যত তাবিজ করা মৌলী সাহেব দেখবেন, বেশিরভাগ, সবাই না, বেশিরভাগ দেখবেন ভুং ভাং বলে, ভুং ভাং, হাত চালছে। শুধু দোয়াটা শোনেন, বাপের কালে শোনেননি, 32 পাড়ায় আছে। আই ধাড়াই, পাই ধাড়াই, দাঁড়াই পিঠের দাঁড়া, যেখানে লেগে পোক করেছে ঝুমার কাছে গিয়ে দাঁড়া। এ যা বলেছে মহিলা মৌলী সাহেবের কাছে গিয়ে, মৌলী সাহেব ঘুরিয়ে সেই কথাটাই বলছে। মহিলা তখন বলছে ও হুজুর তুমি ঠিক বলো,
মৌলী সাহেবের আবার টাকায় লাল হয়ে যাচ্ছে, আর ও স্বামীর পকেট মেরে এনে দিচ্ছে, বন্ধন থেকে লোন তুলে এনে দিচ্ছে, স্বামীর হাতে রাখবে। অতটা সহজ? আমার এই তো বাপেরা বসে আছেন, মাটির ঘর, পানি পড়েছে, স্বামী স্ত্রী সংসার করেছে, 6টা 8টা বাচ্চা জন্ম দিয়ে মানুষ করেছে। কই আমাদের মায়েরা অন্য পুরুষের হাত ধরে চলে যায়নি তো? আর এখন 3তলা বাড়ির বউ টোটোলার সাথে পালাচ্ছে, দর্জিওয়ালার সাথে পালাচ্ছে। বুঝিনি? চলো ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে। কোন কথা বলছিলাম? বলবে সাদ্দাম হোসেন মনে হয় লাইন গুলিয়ে ফেলেছে। না না না, আমি ছেলে আমজাদ, অত সহজে কোনো কথা দেব না। বাদ আমি আপনার মাঝে কি বলছিলাম, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় হুজুর 2 রাকাত নামাজ আদায় করেছেন, তাই তো? হুজুর 2 রাকাত নামাজ আদায় করে এত পরিমাণ কাঁদছে, কিতাবের মধ্যে এসেছে ওই কাঁদতে 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 আল্লাহর কাছে সাহায্য চাইছেন। ও গো আল্লাহ, আমি তো অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ এসেছে, আমি তো অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ এসেছে, আমি এখন কিভাবে সামলাবো? আল্লাহ তোমার কাছে আমি গায়বী মদদ চাইছি। আমি এদের বিরুদ্ধে নয়, কিন্তু আমি তো অপরাধ করিনি, আমার ঘাড়ে দোষ এসেছে। আল্লাহ তোমার কাছে গায়বী মদদ চাইছি। এত পরিমাণ কাঁদছে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও, ওদেরকে বলে দাও পিঠের ভিতরে বাচ্চা রয়েছে, এখন কোনো প্রমাণ হবে না। বাচ্চা যেদিন ডেলিভারি হবে ওই দিনকে প্রমাণ হবে ওই পেটের বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। লোক বলছে মৌলী সাহেব পালাবে, ভাব ভালো নয়, পালিয়ে যাবে। গ্রামের শান্তিপ্রিয় মানুষ যারা, তারা বললেন হুজুর যদি পালিয়ে যান তার জন্য দায়ী থাকবো আমরা। আর উত্তেজিত জনতা বললো না না, পালিয়ে যাবে। উভয়ের মধ্যে সমঝোতা হলো। ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। জেনা করলো সেই ছাগল ব্যাপারী, ছাগলওয়ালা, আর দোষ হলো আল্লাহর ওলির নামে। তাই বলেছি, ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। বিয়ে হয় সেদিন না, পাশে বসে আনন্দ করে মর্জি না, হুজুরের নামে দোষ হয়েছে, হয় হোক, কিন্তু বাড়ি চলে গেল। 2 মাস, 5 মাস, 7 মাস, 8 মাস, 9 মাস, বাচ্চার ডেলিভারি হওয়ার সময় চলে আসলো। একদম শর্ট করে নিয়ে আসছি কেন? তার কারণ হলো আগে লোক আখ চিবিয়ে খেত, এখন আখ চিবিয়ে খায়, গেলাসে খায়। ঠিক কি না? চিবানো চলবে না, সময় নাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় বাচ্চা যখন ডেলিভারি হওয়ার সময় চলে আসলো, বলা হচ্ছে হুজুরকে এবার ডাকতে হবে। বাচ্চা তো ডেলিভারি হবে, হুজুরকে ডাকতে হবে। বাচ্চা ডেলিভারি হলো, হুজুরকে ডাকা হলো, সামনে বসানো হলো। ও হুজুর, এবার আপনি প্রমাণ করে দেন এই বাচ্চার বাপকে, এবার প্রমাণ করে দেন। হুজুর বললেন, বাবারা আমাকে আরো 2 মিনিট টাইম দাও। নামাজের মুসাল্লা বিছিয়ে দিলেন, আর মুসাল্লা বিছিয়ে দেওয়ার পরে আপনার 2 রাকাত নামাজ আদায় করে এত পরিমাণ কাঁদছে, কিতাবের মধ্যে এসেছে, ওগো আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাইছি, অপরাধ আমি করিনি, তুমি তো আলিমুল গায়ব, অন্তর্যামী, কেউ না জানে, তুমি তো জানো, তোমার কাছে সাহায্য চাইছি গো। এত পরিমাণ কাঁদে, আওয়াজ চলে আসলো, ওগো আল্লাহর বান্দা, আর তোমাকে কাঁদতে হবে না, চোখের পানিটা মুছে নাও। ও আর বাচ্চা যেখানে শোয়ানো আছে ওই বাচ্চার সামনে হাজির হয়ে যাও, ওই বাচ্চার সাথে তুমি কথা বলতে থাকো, ওই বাচ্চাই বলে দেবে ওই বাচ্চার বাপকে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা হয়েছে তো সবে, মাত্র কয়েক ঘন্টা বাচ্চার বয়স। হুজুর বলছেন বাচ্চা কথা বলবে। এলাকার যারা উত্তেজিত জনতা, তারা বলছে মৌলী সাহেব জেনা করে বেরোনোর কাজ করে না, ওইটুকু বাচ্চা কথা বলতে পারে। কিন্তু না, আমি অন্য কথা বাড়াবো না, শুধু এটাই, এই পৃথিবীতে 3টি দুধের শিশু কথা বলেছিল, 3টি। এই যে বাচ্চাটা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই বাচ্চাটার সামনে দাঁড়িয়ে হাতের সাদা আঙুলটা নেড়ে বলছে, ও বাচ্চা, ও বাচ্চা, ও বাচ্চা, বলো বলো বলো,
তোমার বাপকে। তখন ওই ছোট্ট বাচ্চা ছেলেটা ওই জায়গায় বলতে লাগলো, ওই বাচ্চাটা বলতে লাগলো, পাহাড়ের পাদদেশে ছাগল চড়ানো রাখাল হলো আমার বাপ, জুরায়েজ হলো নির্বকলমের, জুরায়েজ হলো নির্দোষ। একটু বলা যাবে সুবহানাল্লাহ? জুরায়েজ মানে আল্লাহর ওলির নাম জুরায়েজ, তিনি হলেন নির্দোষ। এলাকার মানুষেরা অবাক হয়ে হুজুরের দিকে তাকিয়ে আছে। হুজুর ভুল করেছি আমরা, পায়ের ধারে বসে পড়ে বলছে হুজুর ভুল করেছি আমরা, ক্ষমা করে দেবেন। পায়ের ধারে বসে পড়েছেন। হুজুর বললেন বাবারা বাবারা বাবারা, তোমাদের কোনো ভুল নেই, ভুলটা আমার। কি ভুল করেছি তোমরা হয়তো জানো না। আমি তাহাজ্জুদের নামাজ পড়ছিলাম, আর পাশের ঘরে আমার মা পানি চেয়েছিলেন, আমি একটু দিতে দেরি করেছি, মা ঘুমিয়ে পড়েছিলেন। আমার কপাল, আমার মায়ের অন্তরে কষ্ট পেয়েছে, আল্লাহর আরশ পর্যন্ত খবর পৌঁছে গেছে। তার রিয়াকশন হিসাবে আমার কপালে বিস্ফোরণ ঘটেছে। আমি বলেছিলাম আমাদের কপালে বাজ পড়বে, প্রমাণ এই কথার দ্বারা পেয়েছেন না পাননি? দুনিয়াবি প্রমাণ একটা দিই। আগে আইবুড়া মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির মহিলারা পালাচ্ছে না পালায় না? বাচ্চার মায়েরা পালাচ্ছে। তা কারার স্বামী স্ত্রী যদি বাচ্চা রেখে, স্বামী রেখে অপর পুরুষের হাত ধরে পালায়, এটা কি মাথায় বাজ পড়া নয়? বললে আবার বলছে যুগ জামানা খারাপ। কে বলেছে যুগ জামানা খারাপ? দয়ার নবী স্পষ্ট ভাষায় বলেছে, তোমরা যুগ জামানাকে গালি দিও না। যুগ জামানার কোন পরিবর্তন হয় নি, মানুষের স্বভাব পরিবর্তন। বাজ পড়া একটা প্রমাণ দিয়েছি দুনিয়াবি এখন, আর আগে দিলাম তিনটে চারটে, এটা একটা। বলুন এতগুলো কথার উপর থেকে মোট কথা আপনি নামাজ পড়তে পারেন না একরকম গুনাহ, বাপ মার সাথে খারাপ আচরণ করে সেটা একরকম গুনাহ। তা অন্তত কুকুরের বাচ্চা যখন হয় উঠে একা একা মায়ের স্তনের মোটায় মুখ দেয়, ছাগলের বাচ্চা হলে উঠে একা একা স্তনের মোটায় মুখ দেয়, ঘোড়ার বাচ্চা একা একা মায়ের স্তনের মোটায় মুখ দেয়। কিন্তু আমরা আষ্টাপুল মখলুকাত মানুষের বাচ্চা হয়ে পরে কাঁদছে, বুড়ি করবে না, কাঁদছে, বিমল খাবে না, কচু পাতার মতো ঠোঁটটা নড়ছে। আমাদের চাচি, নানি, দাদি, খালা, ফুপু কেউ না কেউ মায়ের বুকের উপরে চাপিয়ে দিয়ে স্তনটা গালে ধরে মাথাটা চেপে ধরে রাখে, তারপরে একটু টেনে, তার মানে স্তনের দুধ গালে ঠিক যাচ্ছে না, মাথা চেপে ধরে বলছে টান, টানতে টানতে হবে বাবা টান। মেয়েরা মেয়েদের মতো করে বলতে বলতে আস্তে আস্তে টেনে খেতে খেতে 32টা ছিদ্র যখন পুরো ছিদ্রর মুখগুলো ঠিক হয়ে যায়, একদিকে শ্বাস নালি আরেকদিকে গ্রাস নালি, ডাব যারা কাটে দেখবেন এক চামচে ওড়ায় না, হালকা করে একটু বসিয়ে দেয়, ঠিক কি না? কেন? পানিটা ছিটকে পাশের লোকের গায়ে লেগে যাবে, তেড়ে মারতে আসবে। আল্লাহ একদিকে শ্বাস নালি একদিকে গ্রাস নালি হঠাৎ করে টেনে, ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে টেনে মায়ের কোলে বাচ্চা হার্ট অ্যাটাক না করে, তার জন্য একদিক দিয়ে খাবে আরেক দিক দিয়ে নিঃশ্বাস নেবে। আমার আল্লাহ কত কুদরতওয়ালা, একটু বলবেন না সুবহানাল্লাহ? আর সেই ছেলে বড় হয়ে বলছে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। এতটা সহজ, এতটা সহজ। উপস্থিত জনমন্ডলী, আমি হাতে না ধরে পা দুখানা জড়িয়ে ধরে বলছি, এই মাথায় বাজ পড়বে একটা কথা বললাম, এই কথাটাকে বাড়ি গিয়ে যুবকদের বলছি, বুড়োদের জন্য নয়, বয়স্ক দাদুদের জন্য নয়, যুবকদের কথা বলছি। বাড়িতে গিয়ে বিছানায় মাথা দিয়ে একটু ভাববা। 3 বছরের ছেলে, এই ছোট একটা বাচ্চা হয়েছে, সব মিলিয়ে 1.5 কেজি ওজন। নাতি কোলে, নানি কোলে নাচাচ্ছে, বলছে আরে আমার খুকির একটা ইঁদুরের বাচ্চা হয়েছে, মুখে একটু ঠোঁটে একটু চোখে একটু, বলছে শাশুড়ি খেতে দেই। আর সেই বাচ্চাটা কোলে আস্তে আস্তে 3 বছর 4 বছর বলছে এ বড় হলে ভাত দেবে তো, বড় হলে ভাত দেবে তো। তোমার বাপ যখন আমাদের বাপের আমাদের যখন মানুষ করেছে, কারেন্ট ছিল না, অটো ছিল না, টোটো ছিল না, কি সুন্দর করে জঙ্গলের ভিতর থেকে নিয়ে এলাকায় একটা ডাক্তার কোথায়, সেখানে ডাক্তার দেখিয়েছে।
লম্পরালো হারকিন জ্বালিয়ে আব্বা হারকিন ধরেছে, মা আস্তে আস্তে বাচ্চার আঁচল চাপা দিয়ে ডাক্তারের কাছে নিয়ে গেছে। আর সেই ছেলে আজ বড় হয়ে বলছে, বুড়ো বুড়ি চিনি না, যাও বাড়িগুলো চেক করো, এমনও বাড়ি আছে শাশুড়ি এসে জন্মের গেলা গিলছে, শ্বশুর এসে হলার ভর্তি করছে, একবারও বলে না আমার বিয়াইটা কোথায় গেল, আমার বিয়ানটা কোথায় গেল, শুধু গিলছে। অথচ লক্ষ্য রাখুন, নিজের পিতা মাতার বেলা আমি শ্বশুরকে দোষ দেবো না, শাশুড়িকে দোষ দেবো না, আমার বলার জায়গাটা হলো কেবলমাত্র সন্তান, তুমি পিতা হয়ে, তুমি সন্তান হয়ে কখনো পিতা মাতাকে অবহেলা করবে না, তাহলে তোমার মিলাদ দেওয়া, সবলাসানি দেওয়া সার্থক হবে। তা না হলে কানার আবার আবদিন, ব্যাঙের আবার সর্দি কাশি, পিতা মাতাকে জ্যান্ত অবস্থায় অবহেলা করে মরণের পর সবলাসানি করে লাভ নেই। উপস্থিত জনমন্ডলী, বাড়ির প্রত্যেকটা বাচ্চাদেরকে মক্তবে যাওয়ার জন্য বাই প্রেসার দেবেন। স্কুলে পড়ুক, মাদ্রাসা কলেজে পড়ুক, স্কুলে যাক, ইসলাম আপত্তি করেনি। কোরআন শরীফে প্রথম শব্দ ইকরা, পড়ো। নামাজ ফরজ হয়নি, রোজা ফরজ হয়নি, আগে ফরজ হয়েছে পড়া। আমাদের বাড়ির প্রত্যেকটা ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষ, তারা যেন কোরআনটা শেখে। কারণ আমি আগেই বলেছি, মোমবাতির ভিতরে সুতো না থাকলে যেমন মোমবাতিটা জ্বলবে না, দেহের ভিতরে কোরআনের জ্ঞান না থাকলে তেমন চলবে না, ঠিক কি না? সেই উদ্দেশ্যে বাড়ির প্রত্যেকটা বাচ্চা যাতে মক্তবমুখী হয়, কেউ যেন অ্যাবসেন্ট না করে। আর ছোটবেলায় কোনো বাচ্চা মক্তবে গিয়ে দোয়া দরুদ সূরা কালাম শিখলে আল্লাহ যদি রাজি তাকে মৃত্যুর আগের দিন পর্যন্ত ভুলবে না। বলুন ইনশাআল্লাহ। সেই আমরা ছোটবেলায় পড়েছিলাম, আমার এখন বয়স 30 প্লাস, তো ছোটবেলায় পড়েছিলাম মানে মিনিমাম আপনার 24 বছর আগে। কোমর পাড়ায় গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি, নাকি বাবা? আকাশ ঘিরে মেঘ করেছে, সূর্য গেল পাটে, খুকু গেল জলানিতে পদ্মা দিকের ঘাটে। টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, লাইক এ ডায়মন্ড ইন দি স্কাই। সেই মাই ইংলিশে পড়া। সেই ছোটবেলায় পড়ার জন্য বাচ্চাদের ব্রেনটা খুব সাফ থাকে, যেটুকু শোনে সেটুকুই ব্রেনে ধরে নেয়। আর যখন আস্তে আস্তে বড় হয়ে যায়, তখন কোনো জিনিস চট করে মুখস্থ হতে চায় না। তাই বাচ্চাদেরকে ছোটবেলায় মক্তবে পাঠান, কোরআনটা শেখান। এতে আপনার আবার জীবনে আল্লাহ চাইতো অনেক বরকত আসবে, অনেক রহমত হবে।